إلا وأنتم مسلمون المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم مسلماني وذكرتن هذا ينال خطبة استخاذة يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর সঙ্গে কথা বললাম বলে সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুস্থ রাখছে এই জন্য শুকরিয়া আদায় করা দরকার কেননা আপনার শরীর যখন ভালো থাকবে ইবাদত করা ভালো লাগবে ঠিক না ভাই শরীর অসুস্থ থাকলে ইবাদত ভালো লাগবে না রোগ যেটাই হোক মাথা ব্যথা হোক পেট ব্যথা হোক শরীর ব্যথা হোক হাত ব্যথা হোক এক কথাই ভালো একটা চুলকানি হোক যে কোনো রোগ হোক কিছুই ভালো লাগবে না এত ইবাদত তো ভালো লাগবে না খানা দাও ভালো লাগবে না সোনা ভেজা ভালো লাগবে না ঠিক না ভাই এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও মৃত্যুর আগ পর্যন্ত তোমার সেবা দিতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার শুকরিয়া আদায় করে আল্লাহ আপনার বেশি করে বাড়াই দিন বলেন সুবহানাল্লাহ যাই হোক আমার ভাইয়ারা এই মাসটা কি মাস ভাই মহরম মাস সুবহানাল্লাহ বলে এই মহরম মাসে মানবতার একটা ঘটনা ঘটছে ইমাম হুসাইন শহীদ হয়েছে ঠিক না ভাই এর জন্য রাষ্ট্র কায়েম করার জন্য কিন্তু এজিদ বলেছিল যে হুসাইনকে আমার ধারে আনো আমরা পরামর্শ করব পরামর্শ করা সুন্নাত বলে সুবহানাল্লাহ পরামর্শ করা কি সুন্নাত খায়ের বরকত হয় পরামর্শ করলে আল্লাহর সিফাত নবীর সুন্নাত পালন হয় পরামর্শ করলে পরামর্শ ছাড়া কাজ করলে গন্ডগোল হবে এলা আপনার সংসারে কাজ করেন যে কোনো কাজ করেন মিটিং মিছিল করেন কিন্তু পরামর্শ করে কাজ করবেন আল্লাহ ওই পরামর্শ করতে বরকত দিবেন বলেন সুবহানাল্লাহ আপনার টাকা পয়সা দরকার ঘরবাড়ি করবেন দুনিয়ার মধ্যে অন্য কিছু কাজ করবেন বিবি বাচ্চারা কেন বসাইবেন বসাইয়া পরামর্শ করবেন দেখবেন গন্ডগোল হবে না যদি পরামর্শ ছাড়া কাজ করেন তাহলে পুত্র বলবেন একটা ছেলে কইবে একটা মেয়ে কইবে একটা আপনি কইবেন একটা লাখ কোটি হট্টগোল লাখ কোটি গন্ডগোল এলে পরামর্শ নিয়ে বরকত নাই এজন্য পরামর্শ করব আমরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা কাকে ডাকতেছে হে ঈমানদার বান্দারা ইত্তাকিল্লাহ কাকে ভয় করো আল্লাহ সূরা কোন কাকে ভয় করো আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পর্যন্ত কাটি মুসলমান না ভাবা এবার পর্যন্ত তোমরা কবর দেশে আসিও না কবরের মধ্যে আসিও না তাহলে বোঝা গেল এই আয়াতের অনুসারে বোঝা গেল আমরা এখন পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারি নাই ঠিক না বেটি ভাই তাহলে তো আল্লাহ বলুন এই জন্য খাঁটি মুসলমান হয়ে দরকার কবরে যেতে হবে এই আয়াতের অর্থ হইল এটাই বর্তমান যুগের মুসলমান ঈমান একেবারে থাকে না এরকম ভাবে থাকে না পশু পাতার মধ্যে পানি রাখলে যেরকম ভাবে জন্ডরায়া পড়ে যায় এরকম বর্তমানের ঈমান জন্ডরায়া পড়ে যায় ঠিক না ঠিক জমি বিক্রি করা পরে ধনীমূলি হয়ে গেছে লেখা আমাকে সঙ্গে যাবে তোমার কাছে জমি বিক্রি করে দিই টাকা নিয়েছে টাকা নেওয়ার পরে বল না তোমার কাছে তো টাকাই নেই ঈমান আছে নাকি কথা কোন টাকা ঈমান আছে ঈমান নাই যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে গুনার কাজ করা হলে তার সাথে ঈমান থাকে না কিরকম ঈমান কপালের মধ্যে লেখা থাকবে
যদি গুনার কাজ করে তাহলে ইমানটা তার কাছ থেকে চলে যায়। আবার সেই গুনার কাজ সেরে আবার ইমান যদি ঠিক মতন ইমান রাখতে পারে, ইমান আসে না বেমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানকে দর্শে বলতে ভেবে দেখো না, আল্লাহর কোরআন নবীর হাদিস তারা মানে না। আল্লাহর কোরআন নবীর হাদিস তারা মানে না। এই বর্তমান যুগ, ঠিক না ভাই? এই বর্তমান যুগে কোরআন হাদিস কোনো কিছু মানে না, নিজের মন করা বলছে, নিজের মন করা হাদিস কোরআন চালাইয়া দেয়। এই যে বর্তমান যুগ। যাই হোক, এটা মহরমের মাস, ঠিক না ভাই? মহরমের 10 তারিখে টাইমে রব্বানা কলিজা বাটিয়া গাইরে শুনিলে তার ঘটনা, কলিজা বাটিয়া গাইরে শুনিলে তার ঘটনা। আইরে মহরমের সান তুমি দেখা দিও না, তুমি দেখা দিও না গো, তুমি দেখা দিও না। তুমি দেখা দিলে সাঙ্গো মায়ের প্রাণে মানে না, তুমি দেখা দিলে সাঙ্গো মায়ের প্রাণে মানে না। হাসনে যাই গহরণ করিতে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হলো ইজিতের ওই জেলখানায়। ময়রনা ময়রনা জয়নাল তুমি, জয়নাল ময়রনা তুমি, জয়নাল মারা গেলে নবীর বংশ রবে না। হাই রে মহরমের সান তুমি দেখা দিও না। এটা মহরমের সান। এই মহরমের মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাসের মধ্যে রোজা রাখতো, সাপ্তাহিক রোজা রাখতো। আমরা কি করব? মাসে রোজা রাখবো, সপ্তাহে রোজা রাখবো। আলহামদুলিল্লাহ বলে কিরকম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসে অথবা বছরে সাপ্তাহিক 2টা রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রোজা রাখেন আর না রাখেন আলহামদুলিল্লাহ বলবেন তো। আমল করেন সানা করেন, অল্প শেষ শুনবেন তো জানার দরকার আছে না? কিন্তু ভাই জানার দরকার আছে না? আমল করেন সানা করেন, কিন্তু জানার তো দরকার আছে। তাহলে সাপ্তাহিক 2টা রোজা রাখতো, সোমবার অথবা বৃহস্পতিবার। সোমবার অথবা বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি ইনশাআল্লাহ। আমি সোমবার আর বৃহস্পতিবার শুরু করছি, আর বাকিটা আল্লাহ ইচ্ছা ইনশাআল্লাহ নেট করেছি, মৃত্যুরাগ পর্যন্ত থাকবো। আর 2 নাম্বারে রোজা রাখতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন, 13, 14, 15, 13, 14, 15 ইংরেজি হিসাবে না, কিন্তু ইয়ার হিসাবে, সানডে হিসাবে 13, 14, 15। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতো আশুরা, রোজা রাখতো আশুরা। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতো মুহররমের রোজা। আলহামদুলিল্লাহ। মুহররমের রোজা আপনি 9 অথবা 10 অথবা 10, 11 দুটা রাখবেন। একটা রাখা জায়েজ নাই, একটা ইহুদির সাথে মিলে যা, এটা একটা রাখা জায়েজ নাই। ইহুদিরা কিন্তু একটা করে, খ্রিস্টানরা একটা করে, ওদের সাথে আমাদের মিল মহব্বত নাই, এই জন্য আমরা 2টা রাখবো। আলহামদুলিল্লাহ। তারপরে 5 নাম্বারে রোজা রাখতো, হজ করে না, আরাফাতের ময়দানে যায়, ও সময় রোজা রাখতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা আছে দেখি। এই জন্য আমরা কি করব? নফল অথবা সুন্নাত রোজা কোরআন দেখে দেখে আমরা পালন করবো। আলহামদুলিল্লাহ। অনেকে কয় রোজা রাখলে শরীর বলে ভাইয়া যা, শরীর খারাপ হয়, না না, রোজা রাখলে ডাক্তারের সাজেশন,
ডাক্তারের সাজেশন দিলে নবী বলছে, ডাক্তাররা বলছে রোজা রাখলে আপনার শরীরের যত চর্বি আছে, যত গ্যাস্ট্রিক আছে, যত রোগ আছে সব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী বলছে, ডাক্তাররা বলে। এজন্য আমরা কি করব? রোজা রাখব। যাই হোক আমার ভাইরা, এই মুহররম মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন। হাসানদের মাত্র 20 কাইয়া। হাসানদের কি কাইয়া বলল? 20 কাইয়া। দুধের মধ্যে 20 মাখাইয়া শরবত বানাইয়া খাওয়াই দিয়েছে সার মানুষ। 4টা স্ত্রী ছিল, এক স্ত্রী এত শরবত খাইতো। ওই স্ত্রীরে শয়তানের সন্না দেয়, আর ওদের সন্না দেয়। শয়তান থাকে না? মানুষ রূপে শয়তান আছে, আর জিন রূপে শয়তান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে মানুষ রূপে শয়তান বলছে, জিন রূপে শয়তান বলছে। তখন কি করলো? ইমাম হাসান যখন বিষ খাওয়াইল, বিষ খাওয়ানোর পরে তখন ইমাম হাসান আল্লাহু আকবার বলে, ও সার বানু আমার কি খাওয়াইলা? আমার তো সব ভিতর দিকে পূজা সারকার হয়ে যাইতেছে, কি করলা? তখন বলতেছে, আরে এই শরবত খাওয়ার পরে ইমাম হাসান ক্লান্ত হয়ে যাইতেছে। ইমাম হুসাইনকে খবর দিলাম। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসলো, ভাই তোর কি হয়েছে? ওরে ভাই তোর কি হয়েছে? ওরে ভাই আমি যে রাস্তায় গেছি, তুই ওই রাস্তায় যাইবে, তোর শত্রু আছে, আমার যেরকম শত্রু এরকম আক্রমণ করেছে, তোর শত্রু আক্রমণ করবে, তুই হুঁশিয়ার থাকিস। শত্রু আছে না? সবাই শত্রু আছে। আল্লাহর ওলিদের শত্রু আছে, ঠিক না? ঠিক ভাই? খালি শত্রু, খালি যারা রাজনীতি করে এর শত্রু আছে নাকি? শত্রু সবারই আছে, কম আর বেশি। কিন্তু প্রকাশ্য শত্রু হলো, ধর্মের শত্রু হলো শয়তান। মানু মানু কই, এই ধর্মের শত্রু হলো একমাত্র শয়তান। আমি কই না, আল্লাহ কোরআনে বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শত্রু হলো শয়তান। আমার বন্ধু আমার লক্ষ্য করিয়া শুনেন, ইমাম হাসান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনদের কি করবে? কুফার মানুষের তখন বলতেছে, ইমাম হাসান বলতে, আপনি আসেন নাকি রাজত্ব করবেন, নাকি করবেন? পরামর্শ করিয়া তারপরে গিয়ে রাজত্ব করবে। আমরা সবাই মিলিয়া মহব্বত করিয়া রাজত্ব করব। রাজা ভূতের ঘরে ভূত রাজা, ভূতের ঘরে ভূত রাজা হয় না। এটা ইমাম হুসাইন আর 5 জন, তারা বলে না, এটা হবে না, গণতন্ত্র চলবে। ঠিক না ঠিক ভাই? ভূতের ঘরে ভূত রাজা হবে না, ঠিক না ঠিক ভাই? তারপরে কি করলাম? ইমাম হুসাইনদের খবর দিলাম। ইমাম হুসাইন 70টা চিঠি পাইল। কয়টা চিঠি? 70টা চিঠি পাইল। চিঠি পাইয়া খালি বলে, বলতেছে, আসেন কুফার মধ্যে আছেন, কুফার মানুষ খুব ভালো, আপনি আসেন, আপনার সঙ্গে পরামর্শ হবে। এজিদের মনটা কিন্তু ভালো, কোন ভালো আল্লাহ জানে, এটা ভালো করে আল্লাহ জানেন, কিন্তু গবেষণা করা যাবে না। এজিদরে কিন্তু গালিগালাজ দেওয়া যাবে না। সে একজন সাহাবা, বুঝাচ্ছে নাকি? গালিগালাজ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন, তখন কি করেছেন? ইমাম হুসাইন আগে বানাইলে মুসলিম বিন আকিল বানাইলে, তুমি যাও গিয়া তো কি অবস্থা? ওই কুফার লোকেরা আমাকে চায়, আমি যাবো, তা না হইলে আমি যাবো না। মুসলিম বিন আকিল বানাইলাম। মুসলিম বিন আকিল তখন গেল, যাওয়ার পরে পরামর্শ করার পরে 1 লক্ষ লোকে
গ্রহণ করলো, বলেন সুবহানাল্লাহ। 1,00,000 লোকে মুরিদ হইল ইমাম হুসাইনের নামে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এই ইমানদার বান্দারা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, উঠা বসা করো, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ইমানদার বান্দারা তোমাদের জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল একটা ওসিলা খুঁজবে, ঠিক না বেঠি? এজন্য মুরিদ হইতে হয়। আমার ভাইরা, ইমাম হুসাইনের নামে 1,00,000 লোকে মুরিদ হইল। মুরিদ হওয়ার পরে তখন চিঠি লিখলো, মুসলিম বিন আকিল চিঠি লিখলো, এই যে 1,00,000 লোক আপনার নামে বয়াত হয়েছে, 1,00,000 লোক মুরিদ হয়েছে, আপনি আছেন কুফার, কুফার মানুষ ভালো, সবাই ভালো। তখন এই চিঠি দিল, চিঠি দেওয়ার পরে তখন আল্লাহু আকবার আল্লাহ, এই তিন লোকেরা সুন্দর শোনার পরে তখন পরে কি করো, এই মুসলিম বিন আকিলে তোমরা পাকড়াও করো, মুসলিম বিন আকিলে যদি কেউ দৈরা দিতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিল এক বাড়ির মধ্যে গিয়া পড়াইছে, পড়ানোর পরে এখন দেখেন না, যখন ওয়ারেন্টের আসামি হয়ে যায়, ওয়ারেন্টের আসামি হয়ে যাওয়ার পরে পুলিশ যে কোনো বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় মানে ধরতে পারবে, ওয়ারেন্টের আসামি এমনি আসামি হলে ধরতে পারবে না, ওয়ারেন্টের আসামি হলে যে কোনো জায়গার মধ্যে ধরতে পারবে, অসুবিধা নাই। আমার ভাইয়েরা তখন ঘোষণা করে যে মুসলিম বিন আকিল কোথায় বুঝতে 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 এখন যে বাড়িতে পড়াইছিল ওই বাড়ির মেয়ে লোকে গোপনে গোপনে মুসলিম বিন আকিল লেখানা খাওয়ায়। তার ছেলে কয়, আম্মা কারে খানা খাওয়া তুমি? টের পাই গেছে, বলে আমাদের বাড়িতে একটা মেহমান আছে, মেহমান এখানে খাওয়ায়। গিয়া দেখে মুসলিম বিন আকিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসলিম বিন আকিল সাদের মধ্যে উঠাইয়া নিচের মধ্যে ফালাইয়া দেয়া মানে মেরে ফেলছে। সিটি কিন্তু ইমাম হুসাইনের হাতের মধ্যে আসছে। মুসলিম বিন আকিলের মারার আগে সিটি বানাইছিল, আয়াতে বের ভাই নাই, বলতে পারে না তুমি কুফার মধ্যে আসিও না, কুফার লোক ভালো না, তুমি কুফার মধ্যে আসিও না। মুসলিম বিন আকিল মেরে ফেললো, মেরে ফেলার পরে ওদিকে ইমাম হুসাইন আসতেছে, হুসাইন আসার পরে তখন মদিনার লোকের সবাই নিষেধ করে, তোমার হাতে দড়ি পায়ে দড়ি, কিন্তু কুফার ময়দানে আপনি যাবেন না, যাবেন না, যাবেন না করে না। আমার নারা বইলে গেছে, আমি যদি শহীদ হয়ে যায় তো আমি কুফার ময়দানে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন রওনা হলো, রওনা হইতে 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 তখন কুফায় গিয়া পৌঁছিলাম, তাবু করলো, তাবু করার পরে তখন এদিকের লোক হইল 6,000, কয় হাজার? এদিকে দেখেন তারা রাজা থাকে, রাজার প্রজারা থাকে না, কিন্তু অন্য ধরনের থাকে। চিঠি দিছে একবার, লেখছে আরেকবার, চিঠি দিয়া দিছে, এদিকে বলছে যে ইমাম হুসাইনকে আসতে বলবো, ইমাম হুসাইনের সঙ্গে আমরা পরামর্শ করব, পরামর্শ করিয়া উনি দেশ চালাইব না আমি দেশ চালাবো, অসুবিধা নেই, পরামর্শ যার পালে বলে দেশ চালাইব। কিন্তু ওই তার সাথে যে অন্য লোক ছিল সীমার, ওই সীমারে কি করছে, এই চিঠিটা পাঠাই দিছে, পাঠাই দেয় বলছে না তোমার সাথে যুদ্ধ করা হবে, লেখেছে কি যুদ্ধ করা হবে। তারা হইল 32 জন আর হইল বা 20 জন, ঘুরে আসছে নাকি মধ্যে 70 জন লোক। তারা এই 70 জন লোকের লোক 6,000 লোকের সাথে পাইব, পাইব নাকি? পারাই যেতে পারি। ইমাম হুসাইন বলে না, কেন যুদ্ধ করবো? যুদ্ধ করতে তো আমি আসি নাই, আমি তো যুদ্ধ করতে আসি নাই। করে না, যুদ্ধ হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোর করিয়া যুদ্ধ চালাইলা। যুদ্ধ চালাইলে মানে যুদ্ধের আগে সঙ্গীত পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই সময় ইমামতি করেছিলেন ইমাম হুসাইন, ইমামতিও করেছেন। তখন বলতেছে তোমরা কি করো, নামাজ পড়ো, সূরা আমরা ফজরের সূরা জুড়ে বলি
আর মাগরিবের সময় সূরা জোরে বলি, আসার সময় সূরা জোরে বলি। এরকম ইমাম হুসাইন নামাজ পড়াইছে, ইমামতি করছে। ইমামতি করার পরে তখন ওই সময় যুদ্ধ লাগিয়া তখন মন্ত্রী ঘোষণা করে দিল, এজিদ বইলা দিছে যে ওই যে উল্টা বাসি দিলেছে, তোমার কল্লা সাইডে তাইলে তোমার সাই, তোমার কল্লা সাই অথবা তোমার সাই, ঠিক কিন্তু উল্টা। তারপরে বলতেছেন আমার সাথে যারা আসো সবাই চলিয়া যাও, তোমাদেরকে শহীদ করে দিবে, তোমরা চলিয়া যাও। এখন ওই সমস্ত লোকেরা বলতেছে না না না, যদি এখন শুনিয়া যায় তাইলে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে হাজির হবে। আমরা তখন হাজির হব, হাজির হওয়ার পরে তখন ওই যে চিহ্ন দিব, ওই যে ওই লোকেরা বাগিয়ে গিয়েছিল। এই জন্য মরি মরি আমরা একসাথে শহীদ হব, কোনদিন আপনাকে ফালিয়ে যাবো না। বলেন সুবহানাল্লাহ। আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান দাও, মাল দাও, মাল দিয়ে করে যাও। আবার ভাইরান আল্লাহু আকবার করে আসলেন ইমাম হুসাইন। এখন তার স্ত্রী আসলাম, সাতজন স্ত্রী ছিল ইমাম হুসাইনের। স্ত্রী 3 দিন পর্যন্ত খানা খায় নাই। আল্লাহু আকবার আল্লাহ। 7 তারিখে 7, 8, 9, 10 3 দিন পর্যন্ত খানা খায় নাই। না খাওয়ার পরে তখন সন্তান আলী আকবর, শিশু ছিল আলী আকবর, একটা 6 মাসের বাচ্চা। 6 মাসের বাচ্চা তখন আমার হুসাইনের স্ত্রী কুলের মধ্যে গিয়ে বলতে, স্বামী গো আপনি যুদ্ধ করতে যান, আমি নিষেধ করবো না, কিন্তু এই যে আমার বাচ্চা দুধ দুধ করিয়া কাঁদতেছে, খানা খাইবে কিন্তু আমার স্তনের মধ্যে দুধ নাই, পানি নাই, পানি খাইতে পারি না, কোনো কিছু খানা খাইতে পারি না, দুধ হইবে কোথায়? আবার ইমাম হুসাইন 6 মাসের শিশুর বাচ্চা হাতের মধ্যে লইলেন, 2 হাতের মধ্যে ধরিয়া বলতেছে, কুফার মানুষ তোমরা এই দিতের লক্ষ্য, তোমরা শোনো, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার মারতে পারো, কিন্তু আমার ছোট্ট শিশু অপরাধ করে নাই, অন্যায় করে নাই, তোমরা কি করো? আবার ইন্দুরিয়ার পানির সীমা নাই, একটু পানি আমার বাচ্চারে খাওয়াও। আবার ভাইরা তখন কি করল ইমাম হুসাইন সন্তান যখন তরুণ করে যখন বলতেছে এই হইল নবীর আওলাদ, তুমি আওলাদ হিসাবে তোমরা একটু পানি দাও। আর এজিদের লোকেরা তীর নিক্ষেপ করলো, 6 মাসের শিশু আলী আকবরের বুকের দিকে তীরটা ঢুকিয়ে পিছন দিক দিয়া বাইর হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহ। আলী আকবর শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন খান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলে, তার স্ত্রীরে বলে যে তোমার সন্তান আর কোনদিন পানি চাবে না। আল্লাহু আকবার আল্লাহ। ইমাম হুসাইন তখন দুর্গাদের মধ্যে রইলেন, ঘোড়া রইলেন, ওরা লইয়া যুদ্ধের ময়দানে নিতেছেন, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তবু নামাজ ছাড়ে নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ভাইয়া ইমাম হুসাইন নামাজ পড়তে হবে, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে 70টা তীর নিক্ষেপ করেছে ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন আমার হাতের মধ্যে নিয়ে ঘোড়াটা দিয়ে যুদ্ধের মধ্যে নেমে গেল, পশুর মতন কাটা শুরু করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসা কাতর হয়ে গেছে, পরে যায় ঘোড়া থেকে। পরে যাওয়ার পরে তখন কি করেছে, পানি হাতের মধ্যে লইছে, এক সোয়েল হাতের মধ্যে পানি ধরিল, পানি পান করবে। পানি পান করার পরে যখন তার ছেলের কথা মনে হয়ে গেল,
আমার ছেলে তো পানি পানি বলিয়ে মারা গেছে কি কারণে? আল্লাহু আকবার, আমি আর পানি খাবো না, পানি নিকেল করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। একজনে বলেন কি করো? ইমাম হুসাইনের কল্যাণ মধ্যে একটা কূপ দেওয়া, ওই ব্যক্তি বলে না আমি কূপ দিতে পারবো না, আমি নবীর আলোতে মারতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহ। আরেকজনে বলেন তুমি কবুল করে না, আমি মারতে পারবো না। এখন সীমার বলতেছে আমার ইমাম হুসাইন তো বাঁচিয়ে যাইবে। এখন সীমার বলছে তোর হাতে রে আল্লাহু আকবার, আল্লাহ। বুকের মধ্যে সরলাম, বুকের মধ্যে সরিয়ে কলা কাটতেছে, কলা কাটতে পারে না। তখন বলতে ইমাম হুসাইন কান্দে আর বলে সীমান তুই আমার কোন জায়গার মধ্যে কাটতে পারবে না। আমার নানা সব জায়গার মধ্যে সুমা দিছে, কোন জায়গা বাকি রাখে নাই সুমা দেওয়ার জন্য। দিনের নবী বলছে যদি আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসো, তোমরা আমারে ভালোবাসলা, মহব্বত করলা, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম হুসাইন বলে তুই আমার মারবি, আমি তোর জায়গা দেখাইয়া দিই। এক জায়গার মধ্যে আমার নানা আমার সুমা দেয় নাই, ওই জায়গার মধ্যে তুই ছুরি লাগা। আবার কি বলেছে হলকমের কাছে আমার নানা আমার সুমা দেয় নাই। এখন হলকমের কাছে গিয়ে কল্যাণকে আল্লাহ করে দিলাম, আল্লাহ করে দিয়া এবং তার বড়ি না এরকম ভাবে কুরার মধ্যে লাগাইয়া শুধু দিকা কুরাইছে বলে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেছিল তোমাদের কি মায়া লাগে না? তোমাদের কি মায়া লাগে না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের কি মায়া লাগে না? মোহাম্মত লাগে না? মোহাম্মত লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কান্না কাটিয়ে গরিবদের সামনে নিয়ে গেলাম, এদিক সেনের মধ্যে বসে রইলাম। পয়সা থাকার পরে আল্লাহু আকবার, আল্লাহ। যখন লাঠি দিয়া মুখের মধ্যে এরকম ভাবে লাঠি দিয়া মুখের মধ্যে যখন ঢুকাইল, স্ত্রী বলতেছে তোমার কি ভয় লাগে না? স্বামী তোমার কি ভয় লাগে না? কার নাতি তুমি জানো? কার নাতি তুমি কি জানো না? তোমার অন্তরের ভিতরে ভয় নাই? তুমি কিরকম এরকম লাঠি দিয়ে উল্টা পাল্টা করতেছ? আল্লাহু আকবার, আল্লাহ। আরেকজন বৃদ্ধা ছিলেন 90 বছরের বয়স, তার নাম হলো জাইদ। 90 বছরের বয়স জাইদ হাল মারিয়া উঠা বলল, এখন বলল এদিক তুমি তা করেছো সব মাইনে নিছি, কিন্তু লাঠি দিয়ে তুমি মুখের মধ্যে ঢুকে এরকম ভাবে আঘাত করতেছো, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আখিরি সালাম লাউগা হুসাইন মারা যায় গো কারবালার ময়দান, তোমার হুসাইন মারা যায় গো কারবালার ময়দান। আমার ভাইরা, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। এই জন্য আমার ভাইরা পরামর্শ করিয়া কাজ করতে হয়, পরামর্শ করিয়া কাজ না করলে কমট্টুকু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে রোজা আছে, দুইটা রোজা করবেন, শনিবার অথবা রবিবার অথবা